আসসালামু আলাইকুম এভরিওয়ান। মানে আজকে নতুন একটা রেকর্ড হয়ে গেল। রাতের বেলা ফাইনাল নৌকা বাইচ হলো আমাদের রামকান্তপুর করতোয়া নদীর ধারে, এবং এখন এখন বাজে 7টার বেশি। হ্যাঁ, ফুলজন নদী। না মানে এখন বাজে 7টার বেশি, তো যেখানে মেলা এখন আছে ভাবলাম একটু ঘুরে যাই, তো চলেন আপনাদের একটু শেয়ার করি। মানে অনেক দোকান আসছে, দর্শকরা ধীরে ধীরে তাদের গন্তব্যে মানে তাদের বাসায় চলে যাচ্ছে, এবং আমরাও যাব ভাবলাম আপনাদের সাথে একটা সুন্দর। তো আসলে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মেলা। জানি না মানে আজকে নৌকা বাইচের ফাইনাল রাউন্ডটা হয়ে শেষ হয়ে গেল, অনেক খারাপ লাগতেছে। সেই আবার 2026 সালে না কোন দিন আবার এই দিনের মানে মুখোমুখি হতে হয়, অনেক খারাপ লাগছে। এবং মেলাটা কিন্তু ধীরে ধীরে সবাই বাসায় চলে যেতেছে, তো আমরা ভাবলাম বাসায় যাবো, তার আগে একটু একটা শ্যুট করে যাই। তো মানে কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা বাসায় চলে যাই। তো সবাই চলে যেতেছে গাইস, অনেক খারাপ লাগতেছে, অনেক বেশি খারাপ লাগতেছে আমার। মানে আমি বুঝাতে পারতেছি না এই দিনটা আবার কবে আসবে ফাইনাল, মানে আবার সেই 2026 সালে এই দিনটা দেখা পাবো, মানে অনেক খারাপ লাগতেছে। 26 না ভাই, এর সামনে ভাই। তো গাইস মানে সারাদিন তো অনেক শ্যুট হলো এবং অনেক ভিডিও হলো, তো বাসার জন্য মানে আমি কোনো জিনিসই আপু এবং ফ্যামিলি ছাড়া খাই না। ভাবছি কিছু কিনে নিয়ে যে সবাই একসাথে মিলে খাবো। এবং আমার তো অনেক ভয় পেয়ে গেছে, মানে এত রাত পর্যন্ত আমি কখনো বাইরে থাকি না, তো অনেক খারাপ লাগতেছে। আর একটা বিষয়ে যে নৌকা বাইচ শেষ হয়ে গেল, আমাদের গ্রামের নৌকা বাইচটা কিন্তু অনেক শৃঙ্খলের মাধ্যমে হয়েছে, মানে কোনো ঝামেলা নাই, তারপরে কোনো মারামারি নাই। তো এরকম নৌকা বাইচ আমি কোথাও দেখি নাই কে, মানে অনেক খারাপ লাগতেছে। এই মেলাটা আমার তো কালকে সকালেই থাকবে না। 3 দিন যাবত, মানে গত 3 দিন যাবত অনেক আনন্দ করেছি, এবং সকল দর্শকেরা আমাদের করতোয়া নদীর ধারে অনেক আনন্দ করেছে। তো যাই হোক, মানে আবার দেখা হবে অন্য একটা ব্লগে। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, এবং আপনারা বেশি বেশি করে মানে আমাদের এই গ্রামটার জন্য দোয়া করবেন। তো গাইস একটা বিষয় বলতে মনে নাই, মানে আজকে যে নৌকা বাইচে যে দলটা ফাইনালে গেছে এবং যে দলটা পারছে সেটা হচ্ছে বস্তাল এক্সপ্রেস। মানে তারা কিন্তু অনেক আনন্দ ছিল, তো তারা পুরস্কার বাবদ পেয়েছে একটা বাইক। মানে বাইকটার প্রাইস আমি বলে দিচ্ছি, মানে বাইকটার প্রাইস ছিল 1,60,000 মতো। মানে ওনারা অনেক খুশি, এত কষ্ট করার পর 3 দিন যাবত হাড় ভাঙা পরিশ্রমের পর যখন এই মুভমেন্টটা তাদের সামনে গেছে, মানে তারা অনেক এক্সাইটেড হয়ে গেছে এবং খুশি হয়ে গেছে। প্লাস দর্শকেরা তো আছেই। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। সবাই ভালো থাকবেন।